তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেল মাই লিটিল ওয়ার্ল্ডে। আমার গলাটা অনেকটা বসে গেছে, সেজন্য একটুখানি প্রবলেম হবে তোমাদের বুঝতে। বাট গলা কবে ঠিক হবে, কবে ভিডিও করব, তবে তো আর ভিডিও করাই হবে না। আর কারণ হচ্ছে আমি এই মুহূর্তে আজকে যদি ভিডিওটা এখন না করি, তাহলে আমি জানি না ঠিক কবে তোমাদেরকে আমি ভিডিও দেব। হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে কি, আমি না এখন ভিডিও করতে বসছি এটা ঠিক, বাট আমি নিজেও জানি না যে আমি কী বিষয়ে বা কী কথা বলবো তোমাদের সাথে। আর আজকের এই ভিডিওটা যদি আমি এখন করতে না বসি, তাহলে মোটামুটি 7 থেকে 8 দিন আমি তোমাদেরকে কোনো রকম ভিডিও দিতে পারবো না। মানে প্রেগনেন্সি রিলেটেড ভিডিও বা যাই হোক, যেটা তোমাদের হেল্পফুল, যেটা তোমাদের দরকার, সেই রিলেটেড ভিডিও অন্তত দিতে পারবো না, এটা আমি জানি। হয়তো অন্য কিছু দিতে পারি, আবার নাও দিতে পারি। তো এমনি থেকে আমার কাছে অলরেডি মেসেজ আসা শুরু হয়ে গেছে যে দিদিভাই কেন ভিডিও দিচ্ছ না, কেন ভিডিও দিচ্ছ না, তোমার ভিডিওর জন্য সারাক্ষণ ওয়েট করে থাকি। আমার ইউটিউব চ্যানেলে আমার সাথে অনেকেই যখন কথা বলে, অনেকেই বলে, জানি না কে কতটা সত্য বলে, বাট যারা বলে হয়তো মনে হয় তাদের কথাতে মেবি হতেও পারে সেটা ট্রুলি, বাট যদি হয় সত্যি, তাতে আমি ভীষণ হ্যাপি। অনেকেই বলে যে দিদিভাই জানো, আমার ইউটিউবে না শুধুমাত্র আমি তোমার ভিডিওই দেখি, সারাক্ষণ শুধু তোমার ভিডিও দেখি। আমার ইউটিউব খুলে তোমার চ্যানেলে যাই, ভিডিও সার্চ করি যে তুমি নতুন কোনো ভিডিও দিয়েছো কিনা, তোমার ভিডিও না আসলে না ইউটিউবটাকে খালি খালি লাগে। মানে এই যে এই কথাগুলো আমাকে বলে, আমি সত্যিই জানি না যে সত্যি তারা আমাকে সত্যি বলছে না মিথ্যে বলছে, বাট মিথ্যে কেন বলবে, আর যদি সত্যি হয় তো আমি সেজন্য মানে ভীষণ হ্যাপি হই সেই কথাগুলো শুনে, যে কেউ তো আছে যে যারা আমার ভিডিওর জন্য ওয়েট করে। তো তাদের জন্য যদি আমি ভিডিও নিয়ে না আসি, তো স্বাভাবিক তাদের খারাপ লাগবে, আর আমি তো সবসময় মিস করি, বাট চেয়েও ভিডিও দিতে পারি না। তো যাই হোক, আমি গত বলছি, আগামী পুরো 1 সপ্তাহ জুড়ে হয়তো তোমাদেরকে কোনো রকম ভিডিও দিতে পারবো না। আর আজকে হচ্ছে শনিবার, ঠিক আছে? আমি ভিডিওটা শনিবার এখন করছি, বাট আমি কিন্তু ভিডিওটা তোমাদেরকে শনিবারও দেবো না, রোববারেও দেবো না, সোমবার বা মঙ্গলবার, মানে এই দুদিনের মধ্যে একদিন আসবে, বাট কবে আসবে সেটাও কিন্তু আমি একদম বলছি না। তার কারণ হচ্ছে কালকে অনেকেই জানো হয়তো যে কালকে প্রাইমারি টেট এক্সাম রয়েছে, যেটা আমাদের 10 তারিখে পরীক্ষাটা হওয়ার কথা ছিল, 10 কি 11 তারিখে। তো সেই পরীক্ষাটা পিছিয়ে 24 তারিখে করা হয়েছে, মানে এই সানডেতে, কালকে। যে কারণে আজকে স্যাটারডে, তো আমি এমনিতেও কোনো রকম প্রিপারেশন নিইনি, কোনো রকম পড়াশোনা করিনি, বাট তবুও পরীক্ষা দিতে যাব, যে কারণে আজকে আর ভিডিও এডিটিং করব না। আর ভিডিওটা এখন করতামও না, আমি বললাম না যে পরে আগামী 7 দিনে আমি কোনো রকম ভিডিও দিতে পারবো না। তো তাই আমি ভিডিওটা মানে বাধ্য হয়ে করছি তোমাদেরকে আপডেটটা দেওয়ার জন্য, বিশেষ করে যে কালকে পরীক্ষা আছে, কালকে কোনো রকম ভিডিও নিয়ে কোনো কিছুই করা হবে না, এডিটিং করা হবে না, কিছুই হবে না। তারপরে সোমবার, এবার সোমবারে হয়তো তোমরা ভিডিওটা পেতে পারো বা মঙ্গলবারে পেতে পারো। এবার আমি সোমবারে, ঠিক আছে, এক জায়গায় যাচ্ছি ঘুরতে, আমি 7 দিন বাড়িতে থাকবো না। তো যদি বাবার বাড়ি যেতাম, অবশ্যই সেখান থেকে তোমাদেরকে আমি ভিডিও দিতাম, কারণ তোমরা জানো আমার বাবার বাড়িতে গিয়েও কিন্তু আমি ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি। যারা আমার পুরাতন ভিডিওগুলো দেখো তারা দেখতেই পারবে, আমি বেশিরভাগ বাড়িতে গেলে ছাদে বসে ভিডিও করি। তো এবার আমি এক জায়গায় যাচ্ছি বাইরে ঘুরতে, ঠিক আছে, তাতানকে নিয়ে, তোমাদের তাতান সোনাকে নিয়ে। তো সেজন্য আমিও খুব এক্সাইটেড, অনেক দিন ধরে বাড়িতে থাকা হয় তো ভালো লাগে না, আর যাচ্ছি একটা বিশেষ কারণে। তো কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, সেটা হয়তো যদি তোমাদের সাথে আমি কোনো রকম মানে সেই নিয়ে ভিডিও শেয়ার করি, আমার স্পেশাল ডে ব্লগ বলে কোনো কিছু, তবে তোমরা সেটা অবশ্যই জানতে পারবে। তবে তোমরা সেটা দেখবে কি দেখবে না সেটাই একটা ব্যাপার, বা যারা আমি জানি যারা আমাকে ভীষণ ভালোবাসো তারা আমার সব ভিডিওই দেখো। কারণ হয় না যে আমার প্রয়োজন, সেজন্যই আমি শুধু মানে প্রয়োজনে কাউকে আমি দরকারে শুধু তার কাছে যাচ্ছি, দরকারি তার কাছে আমি যাচ্ছি, তার সাথে কথা বলছি, পুরোটা দরকারে। বাট কখনো এমনও করতে লাগে আমি তার বিপদে, মানে আমার দরকার দেখে আমি তার কাছে যাচ্ছি, আমার বিপদের সময় আমি তার কাছে যাচ্ছি, বাট তার খুশির মুহূর্তটা আমি তার কাছে যাচ্ছি না, এটা একটুখানি খারাপ হয়ে যায়। অবশ্যই আমাদেরকে তার দুঃখের সময় তার পাশে থাকা উচিত, তার খুশির মুহূর্ত তার পাশে থাকা উচিত, তবে সে মনে করবে যে না সত্যি তুমি তাকে ভালোবাসো। কিন্তু তুমি যদি শুধুমাত্র তার দুঃখের সময় তার পাশে গেলে, মানে তোমার দুঃখ তুমি তার কাছে গেলে, হেল্প নিলে, ঠিক আছে, কিন্তু তার খুশির মুহূর্তটা সেখানে তুমি ইনভলভ হচ্ছ না, তুমি থাকছো না, তাতে সত্যি তার খুব খারাপ লাগে, আমার খারাপ লাগে। আমার কিছু কিছু ভিডিও আমি দেখেছি, বিশেষ করে আমার তাতানের, যেটা আমার মনের মধ্যে এতটা দুঃখ দেয় না, আমার ভাবলে আমার চোখে জল চলে আসে। আমি তোমাদের জন্য প্রেগনেন্সি রিলেটেড ভিডিও করি, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি প্রথমে ব্লগ ভিডিওই করতাম, তো সেই সমস্ত ব্লগ ভিডিও থেকে আমি সেরকম ব্লগ করতাম না, আমার স্পেশাল ডে ব্লগ করতাম, কিছু রান্নার ভিডিও সামথিং আমি করেছিলাম। তো সেখান থেকে যখন আমি প্রেগনেন্সি রিলেটেডগুলো করলাম, তোমাদের সাকসেস দিতে পারছি, আর আমি দেখছি এগুলো তোমাদের অনেক হেল্প করছে, তো তোমাদের হেল্পের জন্য আমি এই জিনিসগুলো এখন শেয়ার করি। বাট আমার ভীষণ ইচ্ছে হয় যে আমি আমার স্পেশাল ডে কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি, কারণ চ্যানেলটার তো উদ্দেশ্যই আমার সেটা ছিল।
তো আমি সেরকম একটা দুটো ভিডিও যদিও কখনো শেয়ার করেছি, আমি দেখেছি যে তোমরা আমার খুশির সেই মুহূর্তটা, আমার সেই স্পেশাল ডেটাতে তোমরা কিন্তু আমার পাশে থাকো না। তো সত্যি তখন ভীষণ খারাপ লাগে। তো সেটা আমার যদিও এতটা কষ্ট দেয় না যে আমার স্পেশাল ডে ব্লগগুলো তো তুমি আমার পাশে থাকো না, তোমরা যারা আমাকে ভালোবাসো তারা থাকো, তারা দেখো, সেটা আমি দেখি। বাট হয় না যে অন্য ভিডিওতে যেখানে আমার 5,000 ভিউজ হয়ে যাচ্ছে, 5,000 মানুষ দেখছো, সেখানে ওই ভিডিওটা হয়তো তোমরা 1,000 জন দেখছো বা 1,000 জনের কম দেখছো, বাট যারা দেখছো সে 1,000 জন যারা দেখছো তারা তো ভালোবাসো, এর জন্য আমি খুশি হই। আমার সেটাতে অতটা দুঃখ হয় না, বাট বিশেষ করে আমার কষ্ট হয় আমার তাতান শোনার জন্য, যেটা সত্যি আমার ভাবলেই আমার কষ্ট হয়। আমার তাতান শোনার আমি কিছু স্পেশাল ডে স্মৃতি, যার জন্য আমার চ্যানেলটা ওপেন করা, যে আমার মোবাইল থেকে সমস্ত জিনিস ডিলিট করে দেবো, তার স্পেশাল জিনিসগুলোকে আমি আমার ইউটিউব চ্যানেলে রাখবো। সেজন্য কিন্তু আমার চ্যানেলের উদ্দেশ্য ছিল, যে কারণে আমি চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম। আজকে আমি তার স্পেশাল ডেগুলো আমি মোবাইলে ক্যামেরাবন্দি করে রাখি। অনেক সময় এমনও হয় যে জায়গা ফুল হয়ে যায়, ডিলিট করতে হয়, কিন্তু আমি না সব জিনিস তোমাদের সাথে শেয়ার করি না। কেন করি না? কারণ আমি তাতানের এই যে চিলড্রেন ডে একটা ভিডিও দিয়েছিলাম, কারণ তাতানের স্কুলের প্রথম যে সে স্কুলে গেল, সেই স্কুলের প্রথম দিনের মুহূর্তটা আমি শেয়ার করেছিলাম, যেটা ও বড় হয়ে দেখবে, ও খুব আনন্দ পাবে। তারপরে তার প্রথম মানে এই যে চিলড্রেন ডে গেল, তার নতুন ফ্রেন্ড হলো, নতুন ফ্রেন্ড হয়ে কেমন মানে তাদের ফিলিংসটা, সেই জিনিসগুলো শেয়ার করেছিলাম। কিন্তু আমি দেখেছি তোমরা না বেশি কেউ সেই ভিডিওগুলো দেখোনি। তো যারা দেখোনি তখন আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম। আমার ভীষণ কষ্ট হয় যদি আমার তাতান সোনাকে কেউ ইগনোর করে, কারণ ও আমার জন্য লাক্কি, ও তোমাদের সবার জন্য লাক্কি। আর এমনি থেকেও তো বাচ্চাকে সবাই ভালোবাসে, তাই না? যারা ফুল আর বাচ্চা এই দুটো জিনিসকে যারা ভালোবাসে না, আমরা ভাবি সে মানুষটা কেমন, যারা ফুল আর বাচ্চা ভালোবাসে না। তো ফুল আর বাচ্চা এমন দুটো জিনিস যাকে সবাই ভালোবাসতে বাধ্য, সবাই। একটা ফুল যেমন প্রত্যেকটা মানুষের মনে একটা জায়গা তৈরি করে নেয়, সেরকম একটা বাচ্চা, সেও কিন্তু প্রত্যেকটা মানুষের মনে একটা জায়গা তৈরি করে নেয়। তারা নিষ্পাপ, তাদের মনে কোনো রকম দোষ থাকে না। কিন্তু আমি দেখেছি আমার তাতান শোনার না সেই সমস্ত ভিডিওগুলো তোমরা এতটাও মানে মানে তোমরা দেখো নি, মানে তোমরা দেখতে পারো, আমি তোমাদেরকে পাশে স্ক্রিনে যদি পারি আমি দেখিয়ে দেবো, তোমরা সেভাবে দেখোনি। তো আমার ভীষণ কষ্ট হয়েছিল, যে কারণে আমি শর্টে হয়তো তাতানের কিছু ভিডিও কখনো শেয়ার করে রাখি, বাট লং ভিডিওতে দেই না। তো যাই হোক, বাট তোমরা পছন্দ করো বা তোমরা পছন্দ না করো, তোমরা দেখো বা না দেখো, তাও কিছু কিছু স্পেশাল ডে আমার তাতানের আমি অবশ্যই ভিডিও শেয়ার করে রাখবো আমার ইউটিউব চ্যানেলে। কারণ এই চ্যানেলটা মাই লিটিল ওয়ার্ল্ড, মানে আমার ছেলের আর আমাদের দুজনের পৃথিবী এটা, মানে আমার পৃথিবী ওকে নিয়ে। তো আমার এই পৃথিবীতে আমার ছেলে আমার সব কিছু, ওকে ছাড়া আমি কিছুই না, ওকে ছাড়া আমি কিছুই না। মানে এক কথায় কী বলতে পারি, তোমাদেরকে বলতে বলতে আমার চোখে জল চলে আসছে। আমার পৃথিবী মানে ও, আমার হার্টবিটও, আমার সব কিছু ও, আমার জীবন মরণ সব ও। তো ওকে ছাড়া আমি হ্যাপি থাকতে পারি না, ঠিক আছে? ওর দুঃখ মানে আমার দুঃখ। তো সেজন্য আমি হয়তো আমি আজকে আছি পৃথিবীতে, কালকে আমি নেই, আমি নাও থাকতে পারি, বাট আমি জানি আমি যেদিন চলে যাবো এই পৃথিবী থেকে, আমি হয়তো আমার মোবাইলের সব জিনিস ওকে দেখাতে পারবো না। ও যখন বড় হবে, ওর জীবনের প্রত্যেকটা ছোট ছোট স্মৃতিগুলো ও দেখবে আমার মোবাইলের মধ্যে। আমার মোবাইল থেকে হয়তো ডিলিট হয়ে যেতে পারে, বাট আমি জানি ও যখন জানবে আমার মার একটা চ্যানেল আছে মাই লিটিল ওয়ার্ল্ড, তো সেই চ্যানেলে যাবে, তোমরা যেভাবে ভিডিও দেখছো ও সেভাবে একদিন ভিডিওগুলো বের করবে, বের করে ও একদিন দেখবে। আর ও যখন দেখবে না যে ওর ছোটোবেলার এই স্মৃতিগুলো আমি রেখেছিলাম, ওর ছোটোবেলা কেমন ছিল, কী ছিল, আমি জানি ওর ভীষণ ভালো লাগবে। যেগুলো জিনিস আমাদের জীবন থেকে একবার হারিয়ে যায়, সেগুলোকে কিন্তু আমরা আর জীবনে পাই না খুঁজে। আজকে আমার তাতানের কিছু ছবি তোমরা পিছনে দেওয়ালে দেখতে পাচ্ছ, সত্যি ওর এই ছোটোবেলাটাকে আমি ভীষণ মিস করি, ভীষণ মিস করি। মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তার ছোট ছোট হাত, ছোট ছোট পা, আমার আঙ্গুলে তার টাচ করা, সে মুহূর্তগুলো আমি ভীষণ মিস করি। কিন্তু সে জিনিসটা না চেয়েও কিন্তু এখন আর হয় না। সেই ছবিগুলো দেখে ভাবি যে সত্যি সেই সময়টা, মানে ছোটোবেলার ওই দিনগুলো কখনো ফিরে পাবো না। বাট দেখে ভাবি, তাই কিছু কিছু ভিডিও রয়েছে যে ভিডিওগুলো দেখলে না মনে হয় যেন হ্যাঁ সেই মুহূর্তটা আমি চলে গেছি, তার ওই মুহূর্ততে চলে গেছি, আমি ওই জিনিসটা ফিল করতে পারি। আর আমি জানি ও যখন দেখবে সেই ছোটো ছোটো জিনিসগুলো, ও পুরো জিনিসটাকে ফিল করবে মন থেকে, যে হ্যাঁ আমি এরকম ছিলাম, আমি এভাবে হাঁটছি, আমি এভাবে চলছি, আমার মা এত কিছু আমার জন্য করে রেখেছে, ওর ছোটোবেলাটাকে উপভোগ করতে পারবে। সেজন্য আমি ওর ভিডিওগুলো শেয়ার করে রাখবো। এবার তোমরা দেখো না দেখো সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার, বাট আমার ইউটিউব চ্যানেলে থাকাটা আমার দরকার, তাই আমি শেয়ার করব। আসলে আমি কী নিয়ে ভিডিও করব আমি সত্যিই জানতাম না যে আমি কী বিষয়ে ভিডিও করব। তো আমি সেজন্য আমি আনপ্রিপেয়ার হয়ে ভিডিও করতে বসেছি তোমাদের সামনে। তো ভাবছিলাম যে শুরু করি, কিছু একটা বিষয়ে কথা বলবো, বাট জানি না কোন টপিক থেকে কী কথা বলে ফেললাম, তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তো এগুলো অ্যাকচুয়ালি আমার কোনো রকম ভাবনার মধ্যে ছিল না, কোনো রকম বলার বিষয়ের মধ্যে মানে কোনো কিছুই ছিল না।
তো আমি তো এই নিয়ে কোনোদিন কথা বলি না তোমাদের সামনে, বাট আজকে কী থেকে কী বলে ফেললাম জানি না। তো যাই হোক, কেউ কিছু মনে করবে না সেজন্য। তো আজকে আমি তোমাদেরকে, যেহেতু আমি তোমাদের সাথে সাকসেস স্টোরি শেয়ার করলে তোমরা সবচেয়ে বেশি খুশি হও, তো ভাবছি যে ঠিক আছে, তাহলে আমি মানে এই মুহূর্তে আমার মনে হলো যে তাহলে আমি তোমাদেরকে সব সাকসেস স্টোরি তো শোনাতে পারবো না বা দেখাতেও পারবো না, তবে একটা দুটো সাকসেস স্টোরি আমি তোমাদেরকে দেখাবো। আসলে না, আমি ভুলে যাই, তোমাদেরকে বলেছিলাম যে মোবাইলে স্ক্রিনশট করে রাখি, মাইন্ডে থাকে না, সেগুলো খুঁজতেও ভীষণ টাইম লাগে আর টাইম হাতে নেই, তো এগুলো কারণে আমি কিন্তু খুঁজে পাই না। তো যাই হোক, সময় বের করতে হবে, আমি সেটা আমি ঘুরে আসি, যেখানে যাচ্ছি সেখান থেকে ঘুরে আসার পরে আমি ঠিক করেছি আমার টোটাল কতগুলো সাকসেস হলো সেই নিয়ে একটা তোমাদেরকে বিগ ভিডিও দেব। আর আমি জানি যে আমার সাকসেস 100 ক্রস করে গেছে, ঠিক আছে, কারণ লাস্ট আমি 75 তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তারপরে আমি কাউন্ট করিনি, হয়তো কতগুলো সাকসেস দেখিয়েও দিয়েছি বাট কখনো কাউন্ট করে দেখাইনি। তো তারপরে তো অলরেডি আমার কাছে প্রচুর সাকসেস হয়ে গেছে। এই ডায়েরিতে লেখা আছে 23টা, ঠিক আছে, যেগুলো আমার পেইড ভিউয়ার্সের। তো এই যে 23 জনের সাকসেস এখানে লেখা রয়েছে, তো তার মানে বুঝতেই পারছো যে 100 ক্রস করে গেছে, বাট আমি সেটা তোমাদেরকে ভিডিও করেই দেখাবো। এখন তোমাদেরকে আমি একটা দুটো সাকসেস দেখাবো, তো জানি না কাটটা কাটটা দেখাবো। এখানে যেমন হ্যাঁ, একজন রয়েছে সাথী সরকার। আচ্ছা, সাথী সরকারের সাকসেসটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই সাথী সরকার, হ্যাঁ, এ হচ্ছে তোমার সবচেয়ে বেশি খুশি হবে তোমরা, টুইন্স বেবির মা হতে চলেছে। তো এর একটা ঘটনা তোমাদেরকে বলি, আমি অবশ্যই স্ক্রিনে পাশে দেখিয়ে দেবো, হ্যাঁ, তোমরা দেখতে পারবে। তো তার একটা ঘটনা কি, যাই হোক, মা হতে পারছিল না, যেটা স্বাভাবিক তোমাদের মতোই। তো সেখানে দাঁড়িয়ে সে যখন আমার সাথে যোগাযোগ করলো, যোগাযোগ করার পরে 1 মাসই মেবি সে কনসেপ্ট করেছে, আমি দেখিয়ে দেবো হিসাবটা, তোমরা দেখতেই পারবে, আমি হোয়াটসঅ্যাপ থেকে সেটা চেক করে বলে দেবো 1 মাস কি 2 মাস, কিন্তু আমার মনে হচ্ছে 1 মাসেই সে কনসেপ্ট করেছে। তো তার না টুইন্স এসেছে, ঠিক আছে, কিন্তু প্রথম অবস্থায় এমন হয়েছিল, তোমাদেরকে এই বিষয়টা আলোচনা করি, তেমন তোমাদেরও একটুখানি সুবিধা হবে এই ব্যাপারটা জানতে। আসলে ওর এরকম হয়েছিল যে যখন সে গিয়েছিল, পিরিয়ড মিস হলো, সে টেস্ট করলো, পজিটিভ আসলো, ভীষণ খুশি, কিন্তু এই খুশির মুহূর্তে থেকে যখন সে ডাক্তারের কাছে গেল, তখন তার টিভিএস করলো, টিভিএস করে ডাক্তার বলল তোমার দুটো বেবি এসেছে, টুইন্স এসেছে, কিন্তু তোমার একটা বেবির হার্টবিট আছে আর একটা বেবির কিন্তু কোনো রকম হার্টবিট নেই। তো এর জন্য তোমার যদি এই বেবিটার যদি মনে করো তোমার হার্টবিটটা না আসে, তাহলে কিন্তু তোমাকে দুটোকেই অ্যাবর্শন করাতে হবে। তো সত্যি মানে পজিটিভ আসার পরেও কিন্তু সে অনেকটা ভেঙে গেছিলো, তো খুব কষ্ট পাচ্ছিল যে যদি হয় যে হার্টবিট আসলো না, তবে তো আমাকে দুটোকে অ্যাবর্শন করতে হবে, এতদিন পরে পেয়েছি, তাও ভগবান এরকম করলো, ভীষণ কষ্ট পেয়েছিল। তো আমি তাকে একটাই কথা বললাম যে হতে পারে তোমার একটা মানে আমাদের তো শরীর থেকে অনেকগুলো ডিম বের হয়, তাই না, এবার অনেকগুলো ডিমের মধ্যে এমন হয়, হয়তো কোনো ডিম খুব তাড়াতাড়ি গ্রো করে গেছে, আমরা তো রিলেশন মোটামুটি কেউ 8 নম্বর দিন থেকেও শুরু করে দেয়, কেউ 11 নম্বর দিন থেকেও শুরু করে দিই, তো হতে পারে কারো একটা ডিম, ওর একটা ডিম অনেক তাড়াতাড়ি গ্রো করে গেছে, সেটা অনেক তাড়াতাড়ি র্যাপচার হয়ে গেছে অ্যান্ড তাড়াতাড়ি সেটার জায়গাটা তৈরি হয়ে গেছে, অ্যান্ড সে বুঝতে পারেনি, সে কন্টিনিউ যখন রিলেশন করছিল, তখন রিলেশন করতে করতে হয়তো লাস্টের দিকে ওর আরেকটা ডিম গ্রো হয়ে সেটা হয়তো র্যাপচার হয়েছে, যে কারণে তার দুটো মানে টুইন্স এসেছে। আবার অনেক সময় এমন হয় যে সে একটা ডিম দিয়ে দুটো বেবি চলে যায়, সে ঠিক আছে একসাথে, সেটা আলাদা ব্যাপার, বাট তার ক্ষেত্রে হয়তো এরকমটা হয়েছে, তার কারণ একটাতে হার্টবিট চলে এসেছিল, কারণ যেটার অভুলেশন আগে হয়েছে সেটার হার্টবিট চলে এসেছে, বাট যেটার অভুলেশনটা আগে হয়নি সেটার কিন্তু হার্টবিটটা আসেনি। তো সেজন্য বলেছিলাম যে মোটামুটি 1 সপ্তাহ কি 2 সপ্তাহ ওয়েট করো, তারপরে গিয়ে দেখো, যদি না আসে তবে তো অবশ্যই তোমাকে যেটা হয় যে অ্যাবর্শন করাতেই হবে, তো কিছু করার নেই, বাট তাও মনের মধ্যে আশা দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে মোটামুটি 2 সপ্তাহ পরে ও গিয়েছে, আলট্রাসোনোগ্রাফি করেছে, টিভিএস করেছে, অ্যান্ড তখন তার দুটো বেবিরই হার্টবিট চলে আসছে। তো যাই হোক, সে ভীষণ হ্যাপি, ভগবান একসাথে তাকে দুটো দিয়ে দিয়েছে, তো সে খুব লাকি হয়তো। তো এখন একটাই কথা বলবো, তাকে তো অনেক কংগ্রাচুলেশন বলেইছি, আবার যেহেতু ভিডিও করছি, ভিডিওর মাধ্যমেও তাকে অনেক অনেক কংগ্রাচুলেশন জানাচ্ছি, যাতে সে তার দুটো সন্তানকে খুব সুস্থভাবে পৃথিবীতে নিয়ে আসতে পারে। তো এটা ছিল শাস্তি সরকারের প্রেগনেন্সি স্টোরি। হ্যাঁ, তারপরও তার সাথে কিছু ঘটনা হয়েছিল, যেটা সে আমাকে বলেছে, কোনো একটা ভাইরাস, ঠিক আছে, সেটা কি ভাইরাসের কথা সে আমাকে বলল, সত্যি আমার ঠিক মনে পড়ছে না, হ্যাঁ,
আমি তার ভিডিওটাতে মানে তার হোয়াটসঅ্যাপে গিয়ে সেটা আমি দেখে নেব, দেখে নেওয়ার পরে আমি সেই বিষয়ে তোমাদেরকে অডিও অ্যাড করে জানিয়ে দেবো সেটা। সে তার কিছু একটা প্রবলেম এসেছিল, ঠিক আছে, যে কারণে ডাক্তার ওকে কিছু একটা কথা বলেছে যে এই ট্রিটমেন্টের জন্য সে নাকি হসপিটালে এটা করতে পারবে, বাইরে করতে পারবে না। আমার ঠিক মনে পড়ছে না ব্যাপারটা, কারণ বেশ অনেক দিনই হয়ে গেল সে কনসেপ্ট করেছে। তো 2-3 মাস তো হয়ে গেল, 3 মাস তো ক্রস করে গেল মোটামুটি। তো সেজন্য না আমি তোমাদেরকে সেই বিষয়টা শুনে আমি ভিডিও লাস্টে বলে দেবো, হ্যাঁ, কারণ এটাতে তোমাদেরও অনেকটা হেল্পফুল হবে পরবর্তীতে যদি কারো কোনো সমস্যা দেখা দেয় এই বিষয়ে, এই ভিডিওতেই জানিয়ে দেবো। দিয়েছিলাম। তো আমার হেপাটাইটিস বি যেটা যে ভাইরাসটা হয়েছে সেটা খুব কমে আছে, মানে যদি 20 লাখের বেশি থাকতো সেই ভাইরাসটা তাহলে আমার ক্ষতি করতে পারতো, আমার বাচ্চাদের ক্ষতি করতে পারতো। আমার আছে 1,500, ওই জন্য আমারও কোনো ক্ষতি করবে না, আমার বাচ্চাদেরও কোনো ক্ষতি করবে না। ওটা আছে শরীরের মধ্যে, এমনি কোনো কিছু ক্ষতি করবে না। আর এর জন্য কোনো মেডিসিনও হয় না। যদি বেশি হতো, যদি দেখতো যে লাখের বেশি আছে, 20 লাখের বেশি আছে, তাহলে হয়তো কিছু মেডিসিন দিত আমাকে। তো এক্ষেত্রে আমাকে কোনো মেডিসিন দেয়নি। আর আমি অনেক টেনশানে ছিলাম যে কী হবে। অনেকগুলো ডাক্তারের সাথে কথা বলেছি, কিছু ডাক্তার বলেছে ভালো, কিছু খারাপ বলেছে। তো কাল 2টো ডাক্তারের কাছে গেছিলাম। প্রথমে একটা ডাক্তারের কাছে গেছি, তারপরে সে আবার বলেছে আরেকজনের কাছে যেতে, ওখানে গেছি। তো যাই হোক, 2 জায়গা থেকেই পজিটিভ কথাই এসেছে। তো এখন একটু নিশ্চিন্ত আছি, ভালো আছি। আর ওই হেপাটাইটিস বি হলে যদি কম থাকে তো কিছু হবে না, যদি বেশি থাকে তাহলেই প্রবলেম। আর একটা কথা, মানে হেপাটাইটিস বি যাদের আছে তাদের কোনো নার্সিংহোমে ভর্তি নেবে না, মানে নেয় না। এই রোগীদের জন্য স্পেশাল ট্রিটমেন্ট হয় হাসপাতালে, সেটা আর ডেলিভারিও হবে হাসপাতালে। আর এমনি ভালো হাসপাতালও হতে পারে, এবার নর্মাল হাসপাতালও হতে পারে, কিন্তু কোনো বড় নার্সিংহোমে নেবে না। একটা বড় হসপিটালে হতে পারে সেটা, কিন্তু নার্সিংহোমে হবে না। মানে যে ডক্টরকে আমি দেখাচ্ছিলাম, তো উনি বলছিল যে উনি হয়তো করবেন, উনি হাসপাতালে ডাক্তার যেহেতু, কিন্তু উনি নার্সিংহোমে করবেন না, উনি ওনার হসপিটালে করবেন ওটিটা। তারপরে তারপরে আমার কাছে না প্রচুর সাকসেস হয়েছে। হ্যাঁ, আমি ভাবছি তোমাদেরকে কোনটা বলবো, কোনটা বলবো আমি সেটাই ভাবছি। কারণ বললে তো সবই বলতে পারি, বাট স্টোরিগুলো তো একটু বলতে হবে, তাই না? তো সেজন্যই একটু প্রবলেমে আছি। আচ্ছা, তারপরে আমি লিপিকা বিশ্বাস, ঠিক আছে, তারটাই বলি। তো এই বোনটাও ঠিক আছে আমার সাথে কন্ট্যাক্ট করার মোটামুটি প্রথম মাসে সে কনসিভ করেনি, ঠিক আছে, প্রথম মাসে করেনি, মেবি সেকেন্ড মাসে গিয়ে করেছে। আমি তাও তাদের ডিটেলসগুলো দেখে আমি তোমাদেরকে পাশে দেখিয়ে দেবো, কিন্তু আমি পাশে স্ক্রিনে দেখিয়ে দেবো। যদি আমার কথাতে ভুল হয় তোমরা কিন্তু স্ক্রিনে দেখে নেবে, কারণ আমি বলছি মোটামুটি আমার কাছে তো অনেকেই যোগাযোগ করে, অনেকেই সাকসেস হয়, সবারটা তো এতটা মনে রাখা সম্ভব নয়। সেজন্য আমি হোয়াটসঅ্যাপ চেক করে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ দেখিয়ে তারপরে কিন্তু আমি ভিডিও করি। আর আজকে কিন্তু আমি একদম আনপ্রিপেয়ার হিসেবে ভিডিও করতে বসেছি, তো যে কারণে আমার অনেক জিনিসই মাইন্ডে নেই। তো সেজন্য আমি খাতায় লিখে রেখেছি, দেখে নামগুলো মাইন্ডে করে তোমাদেরকে বলছি। তো যাই হোক, আমি তোমাদেরকে লিপিকা বিশ্বাসের সে স্টোরিটা যেটা আছে আমি হোয়াটসঅ্যাপ স্ক্রিন করে তোমাদেরকে যখন ভিডিওটা করব আমি ভয়েস ওভার করে জানিয়ে দেবো, দেখিয়ে দেবো। তো যাই হোক, লিপিকা বিশ্বাস বোন, তোমাকে তো অনেক কংগ্রাচুলেশন বলা হয়েছে, আবার অ্যাগেইন তোমাকে অনেক অনেক কংগ্রাচুলেশন। তুমিও সুস্থভাবে তোমার বেবিকে পৃথিবীতে নিয়ে আসো, এটাই গডের কাছে প্রে করি আমি। আর তোমাদের ভালোবাসাটা হয়তো আমি আরো বেশি বেশি করে সাকসেস দিতে পারছি, আমার মনে জোর আসছে যে হ্যাঁ তুমি পারবে, তুমি এগিয়ে যাও, তুমি পারবে। আর এই আশাতেই আমি সত্যি মানে অনেকটা এগিয়ে গেছি। আমি জানি যে আমি আরও পারবো, এটা আমার মনে বিশ্বাস আছে যে আমি পারবো। হয়তো সবারটা পারছি না, তারা হয়তো ভাবছে দিদিভাইয়ের সাথে যোগাযোগ করলাম কনসিভ করতে পারছি না, বাট যারা পারছে তারা ভাবছে হয়তো দিদিভাইয়ের সাথে যোগাযোগ এতদিনে করে নিতাম, তাহলে হয়তো এতদিনে আমি কনসিভ করে যেতাম।
যাই হোক, আমি এখন আর কারো সাকসেস স্টোরি শেয়ার করব না, কারণ প্রচুর সাকসেস স্টোরি আছে। আর যেহেতু তাদের ব্যাপারগুলো আমার এতটাও মাইন্ডে নেই, তো ওনাভাবে দিদিভাই কথা বলছে অতটা সঠিকভাবে বলতে পারছে না, তো সেজন্য আমি বলছি না। ঠিক আছে, আমার এখানে আমি লিখে রেখেছি। এখন তোমাদেরকে এখানে তোমরা স্ক্রিনে বুঝতে পারবে না, কেন বলো তো, কারণ আমি ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে, তো আমি লিখে রেখেছি। মোটামুটি 23 জনের সাকসেস লেখা রয়েছে। কৃষ্ণনগর থেকে একজন কনসিভ করেছে, তারপরে জয়শ্রী নামে একজন কনসিভ করেছে, একজনের বেবি আছে সে কনসিভ করেছে, মালদা থেকে সাকসেস হয়েছে, ত্রিপুরা থেকে সাকসেস হয়েছে, তারপর আমি নাম্বার দিয়েও কয়েকজনেরটা লিখে রেখেছি। কোচবিহার থেকে সাকসেস হয়েছে, একজন আর্মির ওয়াইফ সাকসেস হয়েছে। তো প্রচুর প্রচুর সাকসেস আছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি ঘুরে আসি যেখানে যাচ্ছি, সেখান থেকে ঘুরে আসার পরে তোমাদের সাথে সমস্ত সাকসেস স্টোরি আমি শেয়ার করব, ঠিক আছে? তো যাই হোক, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমি এই যে বললাম তোমাদেরকে ঘুরতে যাচ্ছি, ঘুরে আসি, ঘুরে এসে ভিডিও শেয়ার করব। আর যদি আমার মনে হয় এই যে আমি বললাম আমার তাতান সোনার কিছু মেমোরেবল স্মৃতি তো অবশ্যই আমি রাখবো, আমি সেজন্য হয়তো মেবি ভিডিও শেয়ার করতে পারি। তো যদি তোমরা তাতানকে ভালোবাসো অবশ্যই ভিডিওগুলো দেখবে, আমারও ভালো লাগবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।